রাজধানী জুড়ে ডাকাত আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় চলছে সতর্ক পাহারা। কোনো কোনো এলাকা থেকে ডাকাত ধরে এরই মধ্যে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। গেল ৯ আগস্ট রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ডাকাত ঢুকলে স্থানীয়রা মাইকে এলাকাবাসীদের সতর্ক বার্তা দেয়। পরে স্থানীয়রা কয়েকজনকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই সন্দেহে দুজনকে আটক করে স্থানীয়রা। তাদের প্রত্যেকটা কথার মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, যার কারণে যেহেতু সন্দেহভাজন হয়েছে ওরা আমাদের কাছে এসে দিয়েছে, আমরা বিজিবির কাছে তাদেরকে তুলে দিলাম। এখনও ডাকাত আতঙ্কে প্রতিদিন পালা করে রাজধানীর প্রতিটি এলাকায় পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। ব্যক্তিগত গাড়ি বা সিএনজি এলাকায় প্রবেশ করলে চেক করা হয়। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত পুলিশ না থাকায় চুরি ডাকাতি রোধে সড়কে পাহারা দিচ্ছেন তারা। তারা বিভিন্নভাবে সশস্ত্র অবস্থায় আমাদের বিভিন্ন বাসাতে তারা আক্রমণ করতেছে এবং লুটপাট করতেছে। পাহাড়টা দেওয়া হচ্ছে কারণ হলো কি আপনার 3 দিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, তাছাড়া হলো গিয়ে ডাকাতের আক্রমণটা বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা চেষ্টা করছি আমাদের সবার নিরাপত্তাজনিত কারণে যাতে আমাদের এলাকাটা সুরক্ষিত থাকে। বড়দের পাশাপাশি ছাত্ররাও কমিটি করে রাতে রাজধানীর বিভিন্ন সড়কে পাহারা দিচ্ছেন। কারণ মাঠে তো পুলিশ নাই, আমাদেরকে সেফটি দিবে কে? আমরাই নিজেরা দায়িত্ব নিয়েছি নিজের হাতে। তোমার এলাকা কাঁঠালবাগান বা আশেপাশের সকল এলাকাতে ডাকাতের উৎপাত অনেক বেশি। ইভেন ধরাও খাইছে অনেকে। প্রত্যেক এলাকাতেই অ্যালার্টের জন্য সবাই রাস্তায় রাস্তায় লাঠি ছোটা নিয়ে অবস্থান করতেছে জাস্ট ডাকাত পাহারা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে রাজধানীর সড়কে টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।